আসসালামু আলাইকুম। আমি আজকে আচারি গরুর মাংস রান্না করে দেখাবো। ভাত, পোলাও, খিচুড়ির সাথে ভালো লাগবে। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। রান্না শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমি প্রথমে এখন পাঁচফোড়ন তৈরি করে নেব। এর জন্য আমি মরি নিয়েছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ নিয়েছি সরিষা, 1 টেবিল চামচ নিয়েছি এখানে জিরা। আর জিরার পরিবর্তনে আপনারা রাঁধুনি মশলা আছে ওটা ইউজ করতে পারবেন। আর ওটা যদি হাতের কাছে না থাকে জিরাও দিতে পারবেন। আর নিয়েছি এখানে কালো জিরা নিয়েছি 1 চা চামচ। আর নিয়েছি মেথি নিয়েছি 1 টেবিল চামচ। আর এখন সবগুলো উপকরণকে একসাথে করে নিব। রেডি হয়ে গেল পাঁচফোড়ন। আর এগুলোকে শুকনো বয়ামে ভরে রাখতে হবে। আর এগুলোকে যে কোনো আচারে ব্যবহার করা যাবে পাঁচফোড়ন। আর এখানে আমি মাংস নিয়েছি 1 কেজি। এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটা টমেটোকে কিউব করে কেটে নিয়েছি। এখানে গুঁড়ো মশলার ভিতরে নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া নিয়েছি 1.5 চা চামচ করে। আর হাফ চা চামচ নিয়েছি জিরা। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। শুকনো মরিচ নিয়েছি 3টি, কাঁচা মরিচ নিয়েছি 4টি, আর তেজপাতা নিয়েছি 2টি। 1 টেবিল চামচ করে নিয়েছি আদা রসুন পেস্ট। আর এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। আর বড় সাইজের একটি পেঁয়াজ লাগবে। এখন আমি পাতিলে সরিষার তেল গরম করে এতে দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিয়েছি শুকনো মরিচ আর পাঁচফোড়ন। আর এই মশলাগুলোকে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিব সেজন্য। তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। মাংস দিয়ে দিচ্ছি। আর মাংস দিয়েও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন ঢেকে দিব। আর ঢেকে দিলে কিছুক্ষণ পরে পানি বের হবে মাংস থেকে। আর দেখুন মাংসগুলোর গায়ে থেকে অনেক পানি বের হয়েছে। আর এই পানিগুলো পুরোপুরি শুকিয়ে নিতে হবে। পাতিলে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এর মাঝে এসে কয়েকবার নেড়েচেড়ে দিয়ে যাব মাংসগুলো যেন তলানিতে না লেগে যায়। মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাংসতে পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। আর আপনাদের যদি থেকে ঝোল বেশি রাখতে চান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখন ঢেকে দিব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত, রান্না হওয়া পর্যন্ত ঢেকে রান্না করে নিব। মাংসগুলোকে এখন ঢেকে দিচ্ছি। এখন আমি মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তা এখন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি আমের আচার।
আচার যদি হাতের কাছে না থাকে কোনো সমস্যা নেই, আচারে মশলা দেওয়াতে আচারি মাংস নাম হয়েছে। তো এখন আমি ঢেকে দিব। পাঁচ মিনিটের জন্য আমি এখন ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পর দেখুন তেল উপরে উঠে এসেছে আর রান্না হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে পরিবেশন করে নিচ্ছি। রান্না করে নিয়েছি, আশা রাখছি ভালো লাগবে। আবারও কথা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।